তাই এখানে কি বলছে দেখো, শাস্ত্রে সার বিজ্ঞাত না হলে, বিজ্ঞাত না মানে বিশেষ রূপে না জানলে, সেই শাস্ত্র অধ্যয়নকারীকে হারবাহী গর্ধব রূপে অভিহিত করা হয়। গর্ধব মানে গাধা। আর গুরু শাস্ত্র বেত্তাগণের কর্তব্য শাস্ত্র মর্মার্থ বিশ্ব মানব কল্যাণে প্রকাশ করে। তাই আমাদের মতো লোকেরা যারা শাস্ত্র চর্চা করছে, পড়ছে, যে কোনো মানুষ, যে কোনো বর্ণের লোক হতে পারে, তারা শাস্ত্র চর্চা করে তাদের উচিত কি, যেটুকু চর্চা করে জানতে পারলো, বুঝতে পারলো, সেইগুলো তারা যেন ভগবানকে কি জানাতে, ভগবানের শরণাপন্ন হয়ে ওদেরকে কি জানাতে পারে। তোমরা এটা জানো কি বলছে? সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আধি ধামানি দিব্যানি তস্তু বেদ অহম এতৎ পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসো পরস্তা তমেব বিদিত্বা অতিমৃত্যুমিতি না অন্য পন্থা বিদ্যতে অয়নায়। কি বলছে শাস্ত্র? বলছে শোনো হে অমৃতের সন্তানগণ, দিব্য ধামবাসী তোমরাও শোনো, অজ্ঞান অন্ধকারের পারে যে মহান জ্যোতির্ময় চৈতন্য বিদ্যমান, আমি তাকে উপলব্ধি করেছি। একমাত্র জ্যোতিস্বরূপ পরমাত্মাকে জানলেই মৃত্যুময় সংসার অতিক্রম করে অমৃত লাভ করা যায়। অমৃতত্ব লাভের জন্য অন্য কোনো পথ নেই। এই যে বললো নান্য পন্থা, ন অন্য পন্থা বিদ্যতে অয়নায়। অয়ন মানে পথ। হ্যাঁ, অয়ন মানে কি হলো? পথ। হ্যাঁ, এই অয়ন পথ মানে এখন কোন অয়ন চলছে? দক্ষিণ অয়ন। সূর্যের দক্ষিণ গতি। সকালবেলা একটু উঠে দেখবে সূর্য দক্ষিণ দিকে হেলে আছে, সূর্য উত্তর দিকে হেলে নেই, সূর্যের দক্ষিণ দিকে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, কিন্তু হেলাটা দক্ষিণ দিকে হেলে আছে, দক্ষিণ দিকে। একটু কালকে খেয়াল করবে সকালবেলা এই সূর্যটা একটু দক্ষিণ দিকে হেলে আছে। ঠিক আবার এই যে আমাদের তোমার পৌষ মাস থেকে দেখবে সূর্য উত্তর দিকে হেলে আছে, হয়ে যাচ্ছে উত্তরায়ণ। হ্যাঁ, আষাঢ় থেকে শ্রাবণ, শ্রাবণ থেকে ভাদ্র, ভাদ্র থেকে আশ্বিন, আশ্বিন থেকে কার্তিক, কার্তিক থেকে অঘ্রাণ, অঘ্রাণ থেকে পৌষ। এই পৌষ মাসের 10-12 তারিখের পর থেকে উত্তরায়ণ শুরু হয়ে যায়, তখন কিন্তু সূর্য উত্তর দিকে হেলে থাকে। উত্তর দিক বরাবর গতি, এখন দক্ষিণ দিক বরাবর গতি। তাহলে অয়ন মানে হলো পথ। আর এখানে চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে উত্তরায়ণটা। হ্যাঁ, আষাঢ় মাস, আষাঢ় মাসের প্রথম দিক, আষাঢ় মাসের শেষ দিক থেকে রথযাত্রা সবসময় দক্ষিণায়ন। এই জন্য যে জগন্নাথ দেব হাঁটছেন মানে দক্ষিণ দিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে, এরকম আছে। তাহলে অমৃত লাভের অন্য কোনো আর পথ নেই। এবার ভাগবতের একটা খুব বিখ্যাত শ্লোক, শৃণ্বন্তু শ্রদ্ধয়া নিত্যম গৃহতো চ সচেষ্টিতম কালেন ন অতিদীর্ঘেন ভগবান বিশতে হৃদি। দুটো কাজ, শোনা আর কীর্তন করা। তাই বলছে শৃণন্তু শ্রদ্ধয়া নিত্যম, ভগবানের কথা মন প্রাণ সহকারে শ্রবণ করো। গৃহত চ সচেষ্টিতম, এবং সেই যা শুনলে যেগুলো নিজের চেষ্টায় মন প্রাণ সহকারে প্রীতি সহকারে সেগুলোকে গান করো। গৃহত মানে গান করা, কীর্তন করা। তাহলে কি হবে? কালে না অতি দীর্ঘে না, বেশি দিন সময় লাগবে না, ভগবান বিশতে হৃদি, ভগবান তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করবে। বিশতে মানে প্রবেশ করবে। যে ব্যক্তি শ্রদ্ধাপূর্বক তার লীলা কথা শ্রবণ ও কীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পকালেই তার হৃদয় আবির্ভূত হয়। দেখো আমাদের কাছে কত ছোট করে দিচ্ছে কাজটা, কত সরল করে দিচ্ছে ভগবান, তাই না? আমরা কত কাজ করছি, দণ্ডি কাটতে যাচ্ছি, শেওড়াপুলি থেকে জল নিয়ে হেঁটে হেঁটে শিবের কাছে যাচ্ছি, কিন্তু এতক্ষণ শাস্ত্র পড়লাম, কোথাও এইসব কথা লেখা আছে? লেখা নেই। শুধুমাত্র জোর দিচ্ছে কিসের ওপর? শ্রবণ আর কীর্তন। শ্রবণ করো আর শুধু শোনো। শোনার মাধ্যমে কি হচ্ছে? রেকটিফাই হচ্ছে, সংশোধন হচ্ছে, যে আমরা কিভাবে চলবো, কি কাজ করবো। না, আপনি কিভাবে মন্ত্রজপ করেন, বললে এরকম ব্যবহার মন্ত্রজপ না, ওরকম ভাবে করবেন না, এইভাবে করুন। তা তোমাকে এই যে বলবে এটা কি শ্রবণ, তুমি শুনলে। তুমি সকালবেলায় কখন ঘুম থেকে ওঠো? বলি 8টা 8:30 বেরিয়ে,
তুই না 8টা 8:30 বাজতে হবে না, শাস্ত্র বলছে কি সূর্যোদয়ের 1 ঘন্টা আগে তুমি বিছনায় শুয়ে থাকবে, সেই সময় যদি সূর্য উঠে যায়, শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে বুদ্ধি হরণ হয়, আমাদের ক্রমশ বুদ্ধি হরণ হয়ে যাবে। তাই জন্য বলছে সূর্য ওঠার মিনিমাম 1 ঘন্টা আগে উঠতে হবে। তাহলে যদি না পারি অন্তত 10-15 মিনিট আগে উঠবো, সূর্যোদয় হয়ে গেলে যেন না উঠতে হয়, এইরকম একটা শাস্ত্র। যেটা আমি শ্রবণ করলাম তবে তো জানতে পারলাম। তারপরে সেটা কীর্তন করি, লোককে বললাম না তুমি কখনো এটা করো, তুমি এইটা করো, এইরকম ভাবে করো, ওইভাবে করো, এইভাবে করো। তাহলে যে শ্রবণ আর কীর্তন, এটা আমাদের দুটো কাজ। তারপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাবো 3 নম্বর। হ্যাঁ, প্রবিষ্ট কর্ণ রন্ধেন, যা যা আমরা শুনছি সেগুলো কোথায় ঢুকছে? কানের মধ্য দিয়ে। সানাম ভাব সরৌরুহম ধুনতি সমলম কৃষ্ণ শরীরস্য যথা শরৎ। সুন্দর কথা বলেছে। বর্ষাকালে জল জমে যাচ্ছে না, সেই জলটার মধ্যে কিরকম কালার? মাটির কালার। হ্যাঁ, গোলাটে। বর্ষার জল সব গোলাটে, কারণ রাস্তা ঘাট নদী নালা সব এক হয়ে গেছে, তো সেই জলটা গোলাটে। যখন বর্ষাটা, এখন তো সারাক্ষণ বর্ষা, এখন শরৎকালে তো বর্ষা হচ্ছে, কিন্তু যদি আমরা ধরে নিই যে বর্ষাকালেই বর্ষা হয়, শরৎকালে আর হচ্ছে না, তাহলে শরৎকালের জল দেখবে একদম কাচের না, একেবারে তলা পর্যন্ত দেখা যায়, এরকম শাস্ত্রে বলছি। একদম কাকচক্ষুর জল, কাকের যেমন চক্ষু হয় সেরকম জল একদম তলা পর্যন্ত দেখা যায়। তাই সেইটাই বলছে, দেখো ধুনতি সমালাম কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার ভিতরের সমস্ত মল একদম পরিষ্কার করে শরীরস্য যথা শরৎ, শরৎকালের যেমন জল হয় সেই রকম অবস্থা করে দেয়, একদম পরিষ্কার জল করে দেয়। বুঝে গেল? দেখো বাংলাটা কি বলছে, যেমন শরৎকালের নদ নদীর জলের মালিন্য গিয়ে স্বচ্ছ হয়ে যায়, তেমনি শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করলে কর্ণরন্ধ্রের মাধ্যমে হৃদয়ে সেই কথা পৌঁছে কামনা বাসনার রূপ মালিন্য দূর হয়ে নির্মল হয়ে যায়। সুন্দর জিনিসটা না? ধৌত আত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলম নামঞ্চতি মুক্ত সর্ব পরিক্লেশ পান্থ শরণাম যথা। কি বলছে? নিজের গৃহে ফেরার পর ক্লান্ত প্রতীকে ক্লেশ দূর হলে যেমন সে আর নিজ গৃহ ছাড়তে চায়। হয়তো অনেক পথ হেঁটে এসেছে, এসে বাড়িতে এসে গাটা ধুয়ে বিছনায় একটু এড়িয়ে শুয়েছে, তাকে বলা হয় যাও আবার গিয়ে স্টেশন থেকে একটুখানি এইটা নিয়ে এসো। সে বলে না খেতে পাই, না খাবো, 1 সপ্তাহ না খেয়ে পড়ে থাকো এই বিছনাতে, তবু যাবো না। তুমি যা পারো করো, করো, আমি যাবো। নাটা পড়ে না। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চাই না, নাটা করে তাহলে নিজ গৃহ ছাড়তে চাই না, বাট নাটা করে না। তেমনি তেমন ভগবানের কথা শ্রবণ করে যার চিত্ত ধৌত হয়ে গেছে, রাগ দেশাদি দূর হয়েছে, সেই ভক্ত নিজের নিকেতন ভগবানের চরণে শরণ এক মুক্ত ছাড়তে পারে। এই সাংঘাতিক উদাহরণটা দেখেছো? এই হলো শাস্ত্র। কেন সব শাস্ত্র পড়তে হলে সবাই বলে না, সব প্রতিমশাইরা বলে শাস্ত্রে আছে। তাই জিজ্ঞেস করলাম, আচ্ছা কোন শাস্ত্রে আছে? তাকে বলে সে আর বলে ও একটা কোনো একটা আছে, আর কোনটাতে আছে সেটা তো জানতে হবে। সেই রকম এই শাস্ত্রের টাকা খুব ডেঞ্জারাস জিনিস।